আজ সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে মাহে রমজান। হয়তো তুমি রান্নাঘরে দাঁড়িয়ে আছো, হয়তো বা বাচ্চা কোলে নিয়ে কাজ করছো, হয়তো মনে হচ্ছে আমার কি আর ইবাদতের সময় হবে, আমি কি পরিপূর্ণভাবে ইবাদত করতে পারবো। কিন্তু শোনো, আল্লাহ তোমার অবস্থাই দেখেন, তোমার ক্লান্তি, তোমার অশ্রু, তোমার চেষ্টাই তোমার জান্নাতের পথ। রমজানের প্রথম রাত, এটা সাধারণ রাত নয়, এটা এমন এক রাত যেখানে নতুন জীবন শুরু হতে পারে। আজকের এই ভিডিও শুধু সেই সব বন্ধুদের জন্য যারা এই রমজানকে জীবনের মোড় ঘুরিয়ে দিতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের প্রথম রাতের কিছু গুরুত্বপূর্ণ কথা। হাদিসে এসেছে, যখন রমজান আসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই ঘোষণা দেওয়া হয়, হে কল্যাণকামী, এগিয়ে এসো। আজ মাগরিবের পর থেকেই তোমার নতুন হিসাব শুরু হবে বোন। আজকের রাতকে হালকা করে একদমই হালকাভাবে নিও না। মাগরিব থেকে এশা পর্যন্ত ছোট্ট একটি রুটিন। মাগরিবের নামাজের পর 10 মিনিট একা বসে থাক। সবাইকে খাওয়ানো শেষে নিজে একটু নিরিবিলি হয়ে বসো। চোখ বন্ধ করে বলো, ইয়া আল্লাহ, এই রমজান আমার জীবনের শেষ রমজানও হতে পারে। আমাকে তুমি কবুল করে নাও এবং আমাকে পরিপূর্ণভাবে ইবাদত করার তৌফিক দাও মালিক। 100 বার ইস্তেগফার পড়ার চেষ্টা করো, অন্তত 50 বার দরুদ শরীফ, অন্তত অন্তত যতটুকুই পড়বে একদম মন থেকে পড়ার চেষ্টা করো। তওবা মানে কিন্তু শুধু আস্তাগফিরুল্লাহ নয়, তওবা মানে হচ্ছে আমি বদলাতে চাই। এই দৃঢ় বিশ্বাস নেওয়া, এই পরিকল্পনা করা, এই পথে চলা। নারীদের তারাবির প্রস্তুতি কেমন হওয়া উচিত? অনেকে ভাবে বাচ্চা আছে, কাজ আছে, রান্না আছে, তারাবি পড়ব কিভাবে? বোন, আল্লাহ তোমার অবস্থা কিন্তু জানেন। যদি 20 রাকাত না পারো 8 রাকাত পড়ো, যদি দাঁড়িয়ে না পারো অন্তত বসে পারো, যদি বেশি কিরাত না পারো ছোট্ট সূরা দিয়ে পড়ো, তাও যতটুকু সম্ভব পড়ো, কিন্তু ছেড়ে দিও না। মনে রেখো, রান্নাঘরে কাজ করতেও যদি নিয়ত থাকে আমি পরিবারকে ইবাদতের শক্তি দিচ্ছি, সেটাও কিন্তু সওয়াব, সেটাকে তুচ্ছ মনে করো না। তাহাজ্জুদ ও সেহরির বরকত সম্পর্কে যদি বলি, রমজানের রাতের শেষ অংশ, এটা আল্লাহর সবচেয়ে কাছের সময়। যদি সম্ভব হয় সেহরির 30 মিনিট আগে উঠার চেষ্টা করো এবং 2 রাকাত তাহাজ্জুদ, তারপর নিজের ভাষায় কাঁদো। নিজের মতো করে হৃদয়ের কথাগুলোকে বলো, প্রতিটা চাওয়া না পাওয়ার কথাগুলো রবের কাছে বলো। ইয়া আল্লাহ, আমার সন্তানদের হেদায়েত দেন, আমার স্বামীকে দিনের পথে রাখুন, আমাকে পর্দার হেফাজত করুন। এই কান্না কখনোই বৃথা যাবে না, কখনোই না। তোমার প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলতেই থাকো, বলতেই থাকো। দেখবে তুমি খালি হাতে ফিরবে না। বিশেষ করে এই রমজান মাসের উসিলায় আল্লাহ তোমাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। রমজানের সারাদিনের রুটিন, সকাল থেকে শুরু করে ফজরের পর 10 মিনিট কোরআন পড়ার চেষ্টা করো। বাচ্চাদের সাথে দোয়া শেখানোর একটা ছোট্ট প্রোগ্রাম করো। ঘরের কাজকে ইবাদত বানানো এবং নিয়তের মাধ্যমে করো। প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে করতে ইস্তেগফার, দরুদ শরীফ, বিভিন্ন ছোট ছোট আমল আছে যেটা তুমি পড়তে পারো। দুপুরে অন্তত 10 মিনিট জিকির করার চেষ্টা করো। মোবাইল স্ক্রলিং কমিয়ে দাও। এই মাসটা অন্তত মোবাইল ইউজ করাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করো। অপ্রয়োজনীয় কথা খুব কম বলবে। প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই। বিকালের দিকে ইফতারের সময় বেশি কথা না বলে 5 মিনিট একটা দোয়ার লিস্ট বানাও, যে প্রতিদিন আমি ইফতারের আগেই বা বিকালের দিকে আমি দোয়া পড়ব। বিশেষ বিশেষ আমল, যেটা ছোট হলেও খুব কার্যকরী, সে আমলগুলোকে বেছে নাও, যেমন ইস্তেগফার, দরুদ শরীফ ইত্যাদি ইত্যাদি। নারীদের মধ্যে সাধারণত কি ভুলগুলো হয় জানো? যেমন রান্নাঘরে রাগ করা, ইফতারের সময় গীবত গাওয়া, অতিরিক্ত টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকা, নামাজ পিছিয়ে দেওয়া, পিরিয়ড অবস্থায় সম্পূর্ণভাবে এবাদত ছেড়ে দেওয়া। কিন্তু এগুলো হচ্ছে মারাত্মক ভুল। হায়েজ অবস্থায় কি করবে? এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে পিরিয়ড অবস্থায় আমরা কিভাবে ইবাদত করব। পিরিয়ড মানে আল্লাহ তোমাকে দূরে সরিয়ে দেননি, কিন্তু
তুমি পারবে জিকির করতে, দুরূদ পড়তে, দোয়া করতে, ইসলামিক লেকচার শুনতে, ইসলামিক বই পড়তে, সন্তানকে কোরআন শেখাতে। তোমার নিয়তি তোমার জন্য সওয়াব হয়ে দাঁড়াবে। আচ্ছা বোন, এই রমজান হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি পর্দার আড়ালে থেকেও আল্লাহর প্রিয় বান্দি হতে পারো। কেউ তোমাকে দেখে না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই তোমাকে দেখছেন। তোমার মনের কথা শুনছেন, সবকিছু জানে। আজ রাত থেকেই শুরু করো এক নতুন তুমি, এক নতুন নিয়ত এবং এক নতুন জীবন। আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের এই রমজানের ওসিলায় প্রতিটা চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারি এই রমজান মাসের ওসিলায়। বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারি, তওবা করতে পারি। বেশি বেশি সারাদিন যখন মন চায় শুধু দোয়া পড়তে থাকো। ইয়া আল্লাহ, এই ভিডিওটা যেসব বোন দেখছেন তাদের রমজান কবুল করে নাও। তাদের ঘরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আমাদের আলোচনাটা যদি একটু হলেও তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট, একটি শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলে যেও না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।